কিছু যাত্রা শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর জন্য হয় না, কিছু যাত্রা নতুন স্মৃতি আর নতুন গল্পের তৈরি করার জন্য হয়। আজ শুরু করছি সেই গল্প, আমি আর আমার দাদা চেন্নাইয়ের পথে। হাওড়া স্টেশনের ভিড়, মানুষের ব্যস্ততা আর ট্রেনের হুইসেল, তার সঙ্গে আমার ব্যস্ততার জন্য সরি, তা কিছুটা ফুটেজ আমি নিতে পারিনি হাওড়া স্টেশনে আসার সময়, তাই এইখান থেকে আমি স্টার্ট করলাম। সামনে প্রায় একদিনেরও বেশি সময় পথ, আর সঙ্গে অসংখ্য মুহূর্ত যেগুলো হয়তো একদিন শুধুই স্মৃতি হয়ে থাকবে। গাছপালা সমস্ত কিছু যেন মনে হচ্ছে সত্যিই পিছিয়ে যাচ্ছে। সত্যি শুনতে গল্প মনে হলেও এটা কিন্তু বাস্তবতা। তুমি যদি ট্রেনে সফর করো, লম্বা ট্রেনের যাত্রায় একটা আলাদা অনুভূতি আছে। কখনো এক কাপ চা, কখনো গল্প, কখনো আবার জানালার পাশে বসে দূরে হারিয়ে যাওয়া। আর আমরা ছুটে চললাম নতুন অভিজ্ঞতার খোঁজে, আর তোমাদেরও দেখাবো ওই খোঁজ। আর সত্যি কি আজব না, সেই ট্রেন ছুটে চললো, পরের দিন সকালে ঘুম ভাঙতেই বুঝলাম আমরা অনেক দূরে চলে এসেছি। ভাষা বদলেছে, মানুষ বদলেছে, বদলেছে গাছের চারপাশে 150। আর একটা নতুন রাজ্য, নতুন সংস্কৃতি, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্পের শুরু আজ থেকে, বা এই ভিডিও থেকে। এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এটাই ছিল নতুন অধ্যায়ের শুরু। ভিডিওটা খালি ট্রেন যাত্রা, এবার ওটার মাধ্যমে তোমাদেরকে বেশিক্ষণ আমি বোরিং করতে চাই না, তাই এইটুকু করলাম। তাই বলি, এভরিথিং চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে তো দেখো, একবার চেক করো, নাহলে সাবস্ক্রাইব করো। আমরা চেন্নাইতে নেমে তোমাদেরকে দেখাবো ট্রাফিক, গাড়ি তো তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো। আর সত্যি এই ভিডিওটার পর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি দেবো, কারণ এই কথার পর আমি প্রায় অনেকটাই লেট হয়ে যায়, কিন্তু না, এরপরে আমি খুব শীঘ্রই এরকম আপলোড দেবো।
লাইক করো যদি ভালো লাগে থাকে। জানি ট্রেনের সফর অতটা ভালো না লাগতে পারে, যে যায় সে ফিলিং করে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতনই করো। এরপর নেক্সট পার্ট কিন্তু খুব ভালোই আসছে।